কিন্তু আল্লাহ পাক কিন্তু কোথাও বলেননি, আল্লাহ রসুল কিন্তু কোথাও বলেননি যে তোমরা নামাজ পড়লে আমি রসুলুল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে, তোমরা যদি হজ করো আমি রসুলুল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে, তোমরা যদি যাকাত দাও আমি রসুলুল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে। তবে আল্লাহ নবী একটা কথা বারবার বলে গিয়েছেন, যে ব্যক্তি আমি রসুলুল্লাহ আমার সুন্নাত, আমার চলার রীতি, আমার বলার রীতি, আমি রসুল যেগুলোকে আমল করেছি সেইগুলো যারা বাস্তবায়ন করলো নিজেদের জীবনে, আমি রসুলুল্লাহ বলে দিলাম, তারা আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথেই আল্লাহ পাকের জান্নাতের মধ্যে থাকবে। তাই সর্বপ্রথম নামাজ যদি আপনি পড়েন, নামাজ পড়ে যদি মনে করেন আমি জান্নাতে যাব, ওই আশা ছেড়ে দেন। যদি মনে করেন আমি হজ করে জান্নাতে যাব, ওই আশা ছেড়ে দেন। যদি মনে করেন আমি যাকাত দিয়ে জান্নাতে যাব, আশা ছেড়ে দেন। যদি মনে করেন আমি দান খায়রাত সাদকা করে জান্নাতে যাব, আশা ছেড়ে দেন। সর্বোপরি নামাজ রোজা হজ যাকাত আপনার তখনই কবুল হবে, তখনই আপনার অন্তরের মধ্যে কামিয়াবি হতে পারবেন, যখন আপনি আপনার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যখন আপনি আপনার অন্তরের মধ্যে লালন করতে পারবেন, তখনই আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। তার আগে আল্লাহর জান্নাতে কিন্তু আপনি যেতে পারবেন না। তাই যারা মনে করছেন আমরা নামাজ পড়ে জান্নাতে যাব, যারা মনে করেন হজ করে জান্নাতে যাব, আশা ছেড়ে দেন। মাহফিলে এসে বসেন, আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহর নবীর প্রেম অন্তরের মধ্যে লালন করেন। যারা নবী পাককে ভালোবেসেছিলেন, নবীর প্রেম লালন করেছিলেন, তাদের দেখে শিক্ষা নেন। যদি নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনি লালন করতে পারেন, আপনি যদি ফরজিয়াতটাকে আদায় করেন, রসুলের ভালোবাসায়, নবী পাকের প্রেমে আল্লাহ পাকের জান্নাতে আপনারা চলে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইন্তেকালের পূর্বে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবী আমার গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে চলে আসলেন। আল্লাহ নবী নামাজ আদায় করার পূর্বে নবী আমার বলে দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, নামাজ আনতে তোমরা নিজ নিজ জায়গার মধ্যে বসে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে কয়েকটা কথাখানা বলতে চাই। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর ইমামতিতে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ পড়ানো হয়ে গেল। আল্লাহ নবীর কথা মতো সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নববীর মধ্যে বসে রইলেন। নামাজ পড়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না, যাকাত দিয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাওয়া যাবে না, হজ করে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাতে যেতে গেলে নবী 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 করতে হবে। নবীর ভালোবাসাটা অন্তরের মধ্যে লালন করতে হবে। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে কারা লালন করেছিলেন, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে কারা পয়দা করেছিলেন, অন্তরের মধ্যে কারা নিয়েছিলেন, তাদের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কথা মতো নামাজ আনতে বসে গেলেন। আল্লাহ নবী নামাজ পড়িয়ে ঘুরে ঘুরে সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বয়সটা হয়েছে 63 বছর বাবা। আমি নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলাম। আমার নবুয়তের বয়সটা হলো 23 বছর বাবা। এই 23 বছরে ইসলামের জন্য আমি তোমাদের বিভিন্ন আদেশ করেছি, বিভিন্ন নিষেধ করেছি, বিভিন্ন কথা বলেছি, বিভিন্ন কথাবার্তা বলেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমার কথা, আমার আদেশের জন্য, আমার নিষেধের জন্য তোমাদের কারুর মনের মধ্যে, তোমাদের কারুর অন্তরের মধ্যে ব্যথা দিয়ে থাকে, কারুর মনের মধ্যে কষ্ট দিয়ে থাকে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে ক্ষমা চাই। কি বলছে? পৃথিবীতে যারা বসবাস করে, আমরা কেউ কি বলতে পারবো যে প্রত্যেকটা মানুষ নিরপরাধ, যে তার অপরাধ নেই?
চলাচল করা, বসা, কথাবার্তার মধ্যে ভুল হয় কিনা? কিন্তু আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা নবী আলাইহিমুস সালামেরা কি মাসুম, তাদের মধ্যে কোনো গুনাহ নাই, তাদের মধ্যে কোনো ভুল নাই। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? এটা দ্বারা জাতির মানুষকে তিনি শিক্ষা দিলেন যে তুমি যত বড়ই হও না কেন, তোমার মধ্যে আন্তরিকতা থাকা দরকার, তোমার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা থাকা দরকার। এই কারণে নবী আমার বললেন যে আমার 63 বছর নবুয়াতের জীবন, আর আমার এমনি জিন্দেগি হলো 40 বছর। মোট আমার বয়সটা হলো 63 বছর, তার মধ্যে 40 বছর এমনি জীবন আর 23 বছরটা হলো আমার নবুয়াতের জীবন। এই জীবনে চলাচলের মধ্যে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারোর অন্তরের মধ্যে ব্যথা দিয়ে থাকি, আমি নবী আমাকে মাফ করে দাও। এখন বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে, সাহাবারা ঠিক থাকতে পারবে বলে মনে হয়? ঠিক থাকতে পারবে? কারণ রাসূলের মতো এত ভালো সাহাবীরা আর কাউকে বাসতেন না। নিজের সন্তানদেরকেও বাসতেন না, নিজের স্ত্রীদেরকেও বাসতেন না, নিজের পিতামাতাকেও বাসতেন না। যতটা ভালো আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। ঠিক না ভুল বলেন? ঠিক তো নাকি? কিন্তু দেখতে পাওয়া গেল আল্লাহ নবী যখন এই কথা বললেন, মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহর নবী সাহাবীদের মধ্যে কেমন যেন একটা কান্নার রোল পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা বুঝতে পেরে গেলেন আল্লাহ নবী আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না। আল্লাহ নবী আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেবে। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদে নববীর মধ্যে অঝর নয়নে কাঁদতে লাগলেন। সাহাবীদের কান্নায় একটা পর্যায়ে মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে কেমন যেন একটা কিয়ামতের ভাব শুরু হয়ে গেল। এমন মুহূর্তে আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানেতে যাচ্ছিলাম, আমি আপনার সাথে যুদ্ধ করতে যাচ্ছিলাম। জিহাদের ময়দানে যেতে যেতে আপনার ঘোড়ার আগে দেই আমার ঘোড়াটা যাওয়ার কারণে আপনি আপনার ঘোড়ার চাবুক দাঁড়ান, আপনি আপনার ঘোড়ার চাবুক দাঁড়ান। আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন, সেই আঘাতের যন্ত্রণা, সেই আঘাতের জ্বালা, সেই আঘাতের বেদনা আজ পর্যন্ত আমার শরীরের মধ্যে বইতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার শরীরের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ওই উটের ওই ঘোড়া চাবুক দ্বারা আঘাত না করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। কি বলছে? যে আপনি আমাকে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম আমি আপনার সাথে, কিন্তু আমার ঘোড়াটা আপনার ঘোড়া থেকে একটু আগিয়ে গিয়েছিল, তার কারণে আপনি আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন, আপনি আমার শরীরের মধ্যে ঘোড়ার চাবুক দ্বারা আঘাত করেছিলেন। সেই দিনের যন্ত্রণা, সেই দিনের জ্বালা আজও আমার শরীরের মধ্যে বয়, কিন্তু আমি কোনোদিন সুযোগ পাইনি। আজকে যখন আপনি সুযোগ দিয়েছেন, আমি ওই যন্ত্রণা, ওই ব্যথার যে প্রহার, সেটা আমি আজকে আপনার শরীরের মধ্যে করব, মানে চাবুক দ্বারা আমি আপনার শরীরে মারব, তবে আমি আপনাকে ক্ষমা করব। এখন বলেন তো দেখি, ওই মাহফিলে কি, ওই মজলিসে কি সাহাবারা ছিলেন না ছিলেন না? সাহাবারা তো ছিলেন। সেই মাহফিল আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত উসমান ছিলেন, ছিলেন তো নাকি? এই সাহাবীরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম ভালোবাসতেন? কথা বলে না।
রসুল রাস্তা দিয়ে হেঁটে যাবে, নবীর পায়ে একটা কাঁটা ফুটে যাবে, এই কষ্টটা সাহাবারা সহ্য করতে পারতেন না। সেই সাহাবীদের সামনে আল্লাহর রসুলের শরীরের মধ্যে ওই চাবুক দ্বারা মারবে, সাহাবারা কি কোনোদিন সহ্য করবে বলে মনে হয়? কথা বলে না, মনে হয়? এই কথা যখন বললেন, রসুলের তো এক বিদায়, উনি ক্ষমা চেয়ে নিচ্ছে, মানে পৃথিবীতে এক বেশি দিন থাকবে না। তারপরে যখন সাদ বিন আবি ওয়াক্কাস বললেন যে আমার সেই জ্বালা আজও শরীরের মধ্যে বয়, আমি আপনাকে শরীরে প্রহার করব, তারপরে আমি আপনাকে ছাড়ব, এই কথা বলার পরে আল্লাহর রসুলের সাহাবীদের মধ্যে যে কান্নার একটা ভাব ছিল আরো বেড়ে গেল। সাদ, আল্লাহ রসুল দুদিন পরে চলে যাবে, আমাদের মধ্যে থেকে বিদায় নেবে, নবীর শরীরটা বড্ড অসুস্থ, আল্লাহ রসুল কয়েকদিন মদিনার মসজিদে নববীতে আসে না, আজকের এসেছে আমাদের সাথে একটু মন খুলে কথা বলবে বলে, এর মধ্যে তুমি তোমার স্বার্থ গোছাতে চাইছো? হযরত ওমর ফারুক এত রাগা রেগে গেলেন, নিজের কাছে ছিল একটা নাঙ্গা তরোয়াল, বার করে দিলেন। সাদ, আমার সামনে তুমি নবীর গায়ে আঘাত করবে, আমি ওমর কোনোদিন সহ্য করব না। আমার এই নাঙ্গা তরোয়াল দ্বারা তুমি যেই হও না কেন, আমি তোমার গর্দানটাকে শের থেকে আলাদা করে দেব। এত রাগান্বিত ওমর হয়ে গেলেন, ওমরের শরীরটা রাগে লাল হয়ে গেল। নবী আমার ওমরের দিকে তাকালেন, হাসলেন, ওমর ঠান্ডা হও বাবা, আমি নবী, আমার দোষ, মেরে যদি কষ্ট পাই, মেরে যদি শান্তি পাই, মারতে দাও, কারণ আমি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী তো জাতির মানুষের জন্য, ইসলাম ধর্মের মানুষ নয়, সমগ্র আলামের জন্য রহমত, তো এই আলামের রহমতকে যদি কেউ মেরে শান্তি পায়, মারতে দাও। হযরত সিদ্দিক একবার উঠে দাঁড়িয়ে গেলেন, ও হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করেছিল বলে আজকের দিনে সেই আঘাতটা করে তুমি নবীর কাছ থেকে বদলা নিতে চাও। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহ নবী তোমাকে মেরেছিল, আমি আবু বকর উঠে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি আবু বকর তোমাকে বলি, আল্লাহ নবী তোমাকে একটা আঘাত করেছিল, একটা আঘাতের বদলা স্বরূপ তুমি, আমি আবু বকর আমার শরীরের মধ্যে 10টা বেতের আঘাত করে নাও, 10টা চাবুকের আঘাত করে নাও, তাতেও যদি তোমার মনে শান্তি না মেলে, তাতেও যদি তোমার মনের মধ্যে প্রশান্তি না মেলে, আমি আবু বকর আমার শরীরের মধ্যে 100টা বেতের আঘাত করো, 100টা চাবুক দিয়ে মারো, তাতেও যদি তোমার মনের মধ্যে, তাতে যদি তোমার অন্তরের মধ্যে প্রশান্তি না মেলে, আমি আবু বকর আমার শরীরের মধ্যে 1000 চাবুক মেরে নাও, তাতেও যদি তোমার শরীরে শান্তি না মেলে, আমার শরীরে চাবুকের আঘাত করে করে আমার শরীরের মধ্যে থেকে গোশতগুলো আলাদা করে ফেলো, আমার শরীরের মধ্যে থেকে হাড়গুলোকে আলাদা করে ফেলো, তাতে আমি আবু বকর আমার কিঞ্চিত পরিমাণে কষ্ট হবে না, আমার কিঞ্চিত পরিমাণে দুঃখ লাগবে না, তবে তোমার কাছে অনুরোধ, আমাকে মেরে 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 ফেললেও আমাকে মেরে ফেলো, আল্লাহ নবীর শরীরের মধ্যে একটা চাবুকের আঘাত তুমি করো না। আল্লাহ রাসূল একটা মেরেছে, নবীর বাদ দিয়ে তুমি আমার শরীরের মধ্যে 10টা মারো, তাতেও যদি তোমার শান্তি না মেলে 100টা মারো, তাতেও যদি শান্তি না মেলে 1000 মারো, তাতেও যদি শান্তি না মেলে, চাবুক মারতে থাকো, মারতে থাকো, আমার শরীরে যতক্ষণ জান আছে তুমি ততক্ষণ মারো, মারার পরে যদি মারতে মারতে আমার শরীরে জান থাকে আর আমার গোশতগুলো যদি শরীরের মধ্য থেকে, হাড় থেকে আলাদা হয়ে যায়, তাও তুমি মারো, তাতেও আমার কিঞ্চিত পরিমাণে কষ্ট নয়, তবে আমার রসুলের শরীরের মধ্যে তুমি আঘাত করো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? এটা কি নবীর প্রেম বলে নাকি অন্যটাকে নবীর প্রেম বলে? কথা বলে। আজকে যদি বলে যে রসুলের নামে গালি দিয়েছে, কলকাতায় রাজপথে নামতে হবে, হয়তো পুলিশ গুলিও করতে পারে, আপনি যাবেন? যাবেন আপনি? যদি বলে নবীর নামে গালি দিয়েছে, রাজপথে নামতে হবে,
যে গালি দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং এটাও আপনাকে বলেছে যারা প্রতিবাদ করবে তাদের পুলিশ গুলি করে মেরে দেবে। আপনি কি রাজপথে যাবেন? আপনার মা বলবে তো বাপ যেতে হবে না, বাপ বলবে যেতে হবে না, পাড়া প্রতিবেশীর মানুষ বলবে যেতে হবে না, গালি দিয়েছে বলবে তো নাকি? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বলে যদি মেরে 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 আমার শরীরের গোশতগুলো আলাদা করে ফেলো, তাও ফেলে দাও, তাতেও আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ রাসূলের শরীরের মধ্যে তুমি একটা বেতের আঘাতও করো না, একটা চাবুকে মেরো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন না না, তাতে হবে না, যে আমাকে আঘাত করেছে, যে আমাকে মেরেছে, আমি তার শরীরের মধ্যে একটা আঘাতই করব, তবে যে মেরেছে তাকেই মারব, আমি তোমাকে মারতে পারবো না। ও ভাইজানেরা, আল্লাহ নবী সবচেয়ে বড় সাহাবী, সব থেকে রাগী সাহাবী, যার নাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন। ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আবু বকরের মারের কথা বলল, আমি ওমর মারের কথা বলতে পারবো না, তবে তোমার একটা চাবুকের মূল্য হিসাবে, তবে তোমার একটা চাবুকের মূল্য হিসাবে আমি আবু বকরের মতো শরীরের মধ্যে আঘাতের কথা বলবো না, তবে তোমার একটা চাবুকের মূল্য হিসাবে আমি ওমর যতদিন বেঁচে থাকবো, দুনিয়াতে হায়াতে থাকবো, আমি ওমর তোমার বাড়িতে কাজ করব, তোমার উট চড়াবো, তোমার বকরিগুলো চড়াবো, তোমার মেষগুলো চড়াবো, তোমার বাড়ির কাজগুলো করব। ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আমার জীবনটা তোমার বাড়িতে কাটিয়ে দেব, একটা চাবুকের বিনিময় হিসাবে তুমি আমার নবীর শরীরের মধ্যে আঘাত করো না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। কি বলছে? আবু বকর বলল মেরে ফেলো, দুঃখ নাই। ওমর বলছে কি আমি এত কিছু বলতে পারবো না, আমি ওমর আমার সমগ্র জীবনটা যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার বাড়িতে তোমার গরু, তোমার উট, তোমার যে ছাগল ফাগলগুলো আছে পাহাড়ে আমি চড়াবো, এক কথায় তোমার বাড়ি আমি কাজের লোক হিসেবে কাজ করব, একটা চাবুকের মূল্য হিসাবে তুমি নবীর শরীরের মধ্যে আঘাত করো না। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। সাহাবীদের মতো করেন, নবীর মোহাব্বত যদি শিখতে হয় সাহাবীদের মতো করে শিখেন। হযরত আবু বকর বললেন যে আমাকে মেরে আমার শরীরের চামড়া থেকে গোশতগুলো আলাদা করে ফেলো, তারপরেও নবী পাকের শরীরের মধ্যে আঘাত করো না। হযরত উসমানে গনি বললেন আমার মারা, আমি তো অত বড় কথা বলতে পারবো না। হযরত ওমরে ফারুক বললেন আমি তো অত বড় কথা বলতে পারবো না, তবে আমি ওমর এতটুকু বলতে পারি যে আমি ওমর তোমার বাড়িতে একটা চাবুকের বিনিময় হিসাবে সারাটা জীবন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোমার বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করব, তারপরেও তুমি রসুলের শরীরে আঘাত করো না, একটা চাবুকের বিনিময় আমি তোমার এত বড় কাজ করে দেব। বললেন না, হবে না, যে আমাকে মেরেছে তার শরীরের মধ্যে আমি মারবো। আমাদের সমাজে এরকম ঘাটকারা মানুষ থাকে না? কথা বলে না, থাকে কিনা? যদি ওর মাথার মধ্যে একটা জিনিস চলে যায় যে আমি এটা করবই, হাজার হাজার টাকা দিলেও কিন্তু সে সেটাই করে, সরে না। হযরত উসমান গনি দাঁড়িয়ে গেলেন। ও ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, হযরত আবু বকর বললেন শরীরের মধ্যে মারতে মারতে শরীরের গোশতগুলোকে আলাদা করে ফেলবে, তাও আল্লাহ নবী শরীরের মধ্যে আঘাত করবে না। হযরত ওমর ফারুক বলে দিলেন আমি মার খেতে পারবো না, তবে তোমার বাড়িতে কাজের লোক হিসাবে আমি থাকবো, তারপরে আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করো না। আমি উসমান এত বড় কথা বলতে পারবো না, তবে একটা শুনে রেখে নাও, আমি আমার নবীকে
উসমান হলাম আরব উপমহাদেশে, আমি উসমান হলাম আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ। আমি উসমান আমার সকল সম্পদ, আমি উসমান আমার সকল দিনার দিরহাম গুলোকে, স্বর্ণ মুদ্রাগুলিকে আমি তোমাকে দিয়ে দিলাম। তারপরেও তুমি আমার নবীর শরীরের মধ্যে একটাও আঘাত করো না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। আমি উসমান নবীকে এতটা ভালোবাসি যে রসুলের জন্য আমি ফকির হতেও রাজি। আমি উসমান হলাম ভারত আরব মহাদেশের মধ্যে, আরব ভূখণ্ডের মধ্যে আমি উসমান সবচেয়ে বড় ধনী। আমার মতে এত বড় ধনী আর নাই। আমি উসমান আমার যত সম্পদ রয়েছে আমি উসমান সব কিছু তোমাকে দিয়ে দিলাম। তুমি শুধু একটা চাবুক আল্লাহ রসুলের শরীরের মধ্যে মেরো না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও ভাই উসমান, তোমাকে কি মনে হয় আমি সাদ বিন আবি ওয়াক্কাস কি ভিখারি? আমি সাদ বিন আবি ওয়াক্কাস কি গরিব? আমি সাদ বিন আবি ওয়াক্কাস কি পথের মানুষ? তুমি আমাকে টাকার অফার করবে, তুমি আমাকে পয়সার অফার করবে, আর আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমি সাদ বিন আবি ওয়াক্কাস তোমার সেই পয়সা, তোমার সেই টাকা, তোমার সেই দিনহারের অফারটাকে গ্রহণ করব। ও উসমান, তুমি যদি সমগ্র পৃথিবীর সম্পদগুলো, তুমি যদি তামাম পৃথিবীর স্বর্ণ মুদ্রাগুলো, তুমি যদি তামাম পৃথিবীর টাকাগুলো আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার কদমের মধ্যে এনে দাও, আমার সামনে এনে দাও, আমি সাদ বিন আবি ওয়াক্কাস পয়সা নেব না, টাকা নেব না, আমি সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ নবীর শরীরের মধ্যে চাবুক না মারা পর্যন্ত শান্ত হব না। কি বলছে? চারটে সাহাবীর কথা বলবো, ভালোবাসার কথা বলেছি না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ বলেছিলাম তো, যে যদি ভালোবাসতে হয় আমার এমন ভাবে ভালোবাসো যে ভালোবাসাটা পূর্ণতা পাবে, যে ভালোবাসাটা পূর্ণতা পাবে, পূর্ণতার ভালোবাসা। আমি বলেছিলাম যদি ভালোবাসতে হয় সাহাবীদের দেখে শিখে, বলেছিলাম তো নাকি? বলিনি? কারণ সাহাবীদের মতো ভালো কেউ বাসতে পারবে? বাসতে পারবে কেউ? হযরত উসমান বলছে সব দিয়ে দিলাম আমি তোমাকে, তুমি মেরো না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলছে সব সমগ্র পৃথিবীর সম্পদ যদি আমার কদমে এনে দাও আমি উসমান নেব না, আমি নেব না, আমি রসুলের শরীরের মধ্যে আঘাত করেই ছাড়ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন, ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আবু বকরের মতো তো বড় কথা আমি আলী বলতে পারবো না, হযরত ওমরের মতো তো বড় কথা আমি আলী বলতে পারবো না, হযরত উসমানের মতো অত বড় কথা আমি আলী বলতে পারবো না। ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, এত বড় কথা আমি তোমাকে বলতে পারি? আল্লাহ নবী যাদের সম্পর্কে বলেছে আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাহ, আমি সেই ইমাম হাসান হুসাইনকে তোমার বাড়িতে কাজের লোক হিসাবে পাঠিয়ে দেব। তাতে যদি তুমি সন্তুষ্ট না হও আমি আলী স্বয়ং তোমার বাড়িতে কাজের লোক হিসাবে নিযুক্ত হয়ে যাব। তোমার কাছে আমাদের অনুরোধ, তোমার কাছে আমাদের প্রত্যাশা, আল্লাহর নবীর শরীরের মধ্যে আঘাত করো না, কারণ নবী পাকের শরীরের আঘাত আমি আলী সহ্য করতে পারবো না, আমার ইমাম হাসান হোসেন সহ্য করতে পারবে না, আমার ফাতেমা সহ্য করতে পারবে না। ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, বরং তুমি আমার ইমাম হাসান হোসেনকে নিয়ে যাও, আমি আলী আমাকে সঙ্গে করে নিয়ে যাও, তারপরেও তোমার বাড়িতে গিয়ে আমরা কাজ করব, তোমার গরুগুলোকে চড়াবো, তোমার উটগুলোকে চড়াবো, তোমার মহিষগুলোকে চড়াবো, তাতে আমাদের
যখন আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করবে, আল্লাহ নবীর গায়ের মধ্যে আঘাত করবে, ওই কষ্ট আমরা আমাদের শরীরের মধ্যে নিতে পারবো না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। মাইকে কথা বলতে এত কষ্ট হচ্ছে, সে কথা মনে হয় না। যাই হোক, হযরত আলী কি বলছে? কি বলছে আলী? আলী কি বলেছে? আল্লাহ রাসূল বলেছে, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আল্লাহ পাক জান্নাত যখন কায়েম করবেন, হিসাব নিকাশের পরে জান্নাতের মধ্যে দুটো আল্লাহ পাক সিংহাসন বানাবেন। একটা সিংহাসনে বসবে আমার ইমাম হাসান, আরেকটা সিংহাসনের মধ্যে বসবেন আমার ইমাম হুসাইন। আর আমার ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের মধ্যে যেটা বলবে সেটাই ফেরেশতারা করবে। এমন দুজন সম্মানিত ব্যক্তিদেরকে আমি আলী তোমার কাজের জন্য পাঠিয়ে দিচ্ছি। তোমার বাড়িতে গিয়ে তারা গরু ছাগল যা তুমি বলবে সেটাই তারা করবে, তারপরেও তুমি আমার নবীর শরীরের মধ্যে আঘাত করো না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যুদ্ধের জ্বালা, ওই যুদ্ধের যন্ত্রণা আমার শরীরের মধ্যে আজও বয়। তোমরা যদি আমার বাড়িতে কাজ করো, তোমরা যদি আমার বাড়ির ছাকাল ছাগল গরু মহিষগুলো চড়াও, আমার শরীর থেকে কি সেই কষ্ট যাবে? সাদ বিন আবি ওয়াক্কাস বলছে যে যাবে আমার শরীরের মধ্যে থেকে। আমি যতক্ষণ না শরীরের মধ্যে আঘাত করব ততক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে থেকে সেই আঘাত যাবে না। তোমরা যদি পারো সেই আঘাত দুর্বৃত করতে, তাহলে আমি যাই, ছেড়ে দিলাম। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমার শরীরের মধ্যে থেকে ওই যন্ত্রণা যাওয়ার জন্য, ওই যন্ত্রণাকে দূর করার জন্য আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করতে হবে। যখন আমি আঘাত করতে পারবো তখনই আমার শরীরের মধ্যে থেকে আমার যন্ত্রণাটা দূর হয়ে যাবে। এই কথা যখন বললেন, গোটা মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহ নবীর সাহাবীরা চিৎ মেরে মেরে উঠলেন। আবু বকরের কথা শুনলো না, উমরের কথা শুনলো না, উসমানের কথা শুনলো না, হযরত আলীর কথা শুনলো না। আল্লাহ নবী শরীরের মধ্যে আঘাত করেই ছাড়বে, আল্লাহ নবী শরীরের মধ্যে আঘাত করেই ছাড়বে। নবী পাকের সাহাবীরা এটা মেনে নিতে পারে না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, আল্লাহ নবীর শরীরের মধ্যে তীরগুলো এসে লাগবে বলে সাহাবীরা চতুর্দিক থেকে ঢালের মতো দাঁড়িয়ে যেত। আল্লাহ নবীর শরীরের মধ্যে তরবারের আঘাত লাগবে বলে সাহাবীরা চতুর্দিক থেকে ঢালের মতো দাঁড়িয়ে যেত। আল্লাহ নবীর শরীরের মধ্যে পাথরগুলো এসে লাগবে বলে আল্লাহ নবীর সাহাবীরা চতুর্দিক থেকে আল্লাহ নবীকে ঘিরে দাঁড়িয়ে যেত। আজকের ইসলাম সমগ্র আরব ভূখণ্ডের মধ্যে প্রচার প্রসার হয়ে গিয়েছে। ইসলামের সীমা চতুর্দিকে বেড়ে গিয়েছে। ইসলামের পতাকা আজকে আরব ভূখণ্ডের মধ্যে বুলন্দময়। এমন একটা জাঁকজমক পরিস্থিতিতে, এমন একটা বিজয়ের সময় আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করবে, এটা সাহাবীরা মেনে নিতে পারে না। আবার যদি কাফের অথবা মুশরিক মারত, সাহাবীরা মেনে নিতে পারতেন। কিন্তু মারবে যিনি, তিনি একজন মুমিন। মারবেন যিনি, তিনি একজন মুসলমান। শুধু মুমিন মুসলমান নয়, তিনি হলেন আল্লাহ নবীর একজন কাছের সাহাবী। এই বিষয়টা কেউ মেনে নিতে পারে না। বাপ যদি ভুল করে আর সন্তান যদি বাপের মারে, মানাবে? কথা বলে না, মানাবে। পাড়ার লোক মানলে মেনে নেওয়া যায়, কারণ তার সাথে তার রক্তের সম্পর্ক নেই। যদি অন্য গ্রামের কেউ মারে মেনে নেওয়া যায়, কারণ তার সাথে তার সম্পর্ক নেই।
কিন্তু সাহাবীদের সাথে রাসূলের সম্পর্ক কেমন ছিল? যেমন ঘাড়, যেমন মাথা আর কান, ঠিক এমনই। কান না থাকলে মাথা ভালো দেখাবে? কথা বলে না। মাথা না থাকলে কান থাকবে? তো মাথা আর কানের মতো। রাসূল না থাকলে সাহাবীরা নেই। সাহাবীরা বলে রাসূল যদি না থাকতো সাহাবীরা সাহাবী বলে কোনোদিন পরিচয় পেত? কথা বলে না। রাসূলের জন্যই তো সাহাবীদের সম্মান নাকি গো? রাসূলের জন্যই তো সাহাবীরা ঈমান পেয়েছে নাকি গো? তো যারা রাসূলের জন্য এত কিছু করেছে, তারা যদি রাসূলের শরীরের মধ্যে আঘাত করে, রাসূলের শরীরের মধ্যে চাবুক মারে, এটা কি কেউ মেনে নিতে পারবে বলে মনে হয়? যে সাহাবীরা সর্বদা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষের কাছে যদি সবচেয়ে ভালোবাসার কোনো জিনিস থেকে থাকে সেটা হলো পিতামাতা। পিতামাতার মতো ভালো আর পিতামাতার মতো এত কলিজার আর আপন আর কেউ পৃথিবীতে আছে বলে মনে হয়? কথা বলে না। পিতামাতা সন্তানের জন্য যতটা ভাবে, পাড়া প্রতিবেশীর মানুষ ততটা কি ভাবে? ভাবে। কারণ পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক হলো রক্তের সম্পর্ক, তাই তো নাকি? ভুল বললাম? তা যে সাহাবীরা বলতেন যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান, যদি বলতো মাথায় কুরবান তাও হতো, বলতো আপনার কদমে কুরবান, মানে আপনার কদম যেখান থেকে যাবে আমার পিতামাতার জানগুলো সেই জায়গায় ইয়া রাসূলুল্লাহ কুরবান। সেই সাহাবীরা, যে সাহাবীরা বলতেন যে পিতামাতা কুরবান, সেই সাহাবীদের সামনে যদি নবীর শরীরের মধ্যে কেউ আঘাত করে, এটা কি সাহাবীরা কেউ মেনে নেবে বলে মনে হয়? কথা বলেন। আমার কথা মনে হয় আপনারা বুঝেন না, বুঝতে পারছেন? মেনে নেবে? কেউ মেনে নেবে না। একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল মদিনার মসজিদে, হযরত ওমরকে আর ঠেকিয়ে রাখা যায় না। এত বড় বড় অফার তোমাকে করে দিলাম, তুমি মানলে না, নবীকে মেরেই ছাড়বে। তুমি যদি কাফের হতে, তুমি যদি মুশরিক হতে, নবীকে মারতে তাও মানা যেত। তুমি তো একজন ঈমানদার, আমাদের ঈমানি ভাই, নবী পাকের একজন মুহাব্বতের সাহাবী, তুমি তাও মারবে? তোমার মনের মধ্যে কি দয়া মায়া নাই? নবী পাকের শরীরের দিকে তাকিয়ে দেখো, আজ কয়েকদিন নবী অসুস্থ, কয়েকদিন মদিনার মসজিদে নবী আসে, খুব মাজুর অবস্থায় আসে, একজন অসুস্থ মানুষ, তার শরীরে তুমি মারবে? তোমার মনের মধ্যে কি কষ্ট লাগবে না? এই কথা যখন আম্মা জানদের কানের মধ্যে ভেসে গেল, আল্লাহর নবী মদিনা মসজিদে নববী শরীফের পাশে একজন আম্মা জানের ঘর ছিল, যে আম্মা জানটার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খবর যখন আম্মা জান হযরত আয়েশার কানে ভেসে গেল, আম্মা জান আয়েশার হযরত মুবারক থেকে আওয়াজ ভেসে ভেসে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান হযরত আয়েশার মৃদু মৃদু কান্নার স্বর গোটা মদিনা মসজিদে নববীর মধ্যে ছড়িয়ে পড়ল। যখন গোটা মদিনার মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর কলিজার টুকরোর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কান্নার আওয়াজটা ছড়িয়ে গেল, গোটা মদিনার মসজিদে নববীর মধ্যে আবার পুনরায় কেমন যেন একটা কান্নার রোল পড়ে গেল মদিনার মসজিদে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার কাঁদতে লাগলেন। ও ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর নবীর শরীরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, নবী আজ কয়েকদিন অসুস্থ, নবী আজ কয়েকদিন মাজুর। আল্লাহ নবীর শরীরের মধ্যে তুমি মারবে, তোমার কি কষ্ট লাগবে না? তোমার কি জ্বালা যন্ত্রণা হবে না? আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে যদি নবী পাকের পায়ের মধ্যে একটা কাকর লাগে, নবী যদি উফ করে ওঠে, এটাও আমরা সহ্য করতে পারি না। তুমি নবীর শরীরের মধ্যে ঘোড়ার চাবুক দ্বারা মারবে, আমরা এটাকে কিভাবে মেনে নেব? আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস,
সেই সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে তুলে দাও। সেই সাদ বিন আবি ওয়াক্কাস সেই চাবুক দ্বারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের মধ্যে মারবে। মারার পরে তার অন্তর থেকে তার কলিজা থেকে একটা জায়গায় একটা পর্যায়ে কষ্টটা দূর হয়ে যাবে। তার কষ্ট দূর হয়ে গেলে সে শান্তি পাবে, সে খুশি হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও শান্তি পাবো, আমিও খুশি হব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর কথা মতো চাবুক কানে নেই হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে তুলে দিলেন। নাও নাও, তুমি তো মেরে খুশি হতে চাও, তোমার অন্তরটা তো কালো অন্তর, তোমার অন্তরের মধ্যে তো নবী পাকের প্রেম বলে কিছু নাই। নাও নাও নাও, চাবুক খানা নাও, নাও নাও চাবুক খানা নাও। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে চাবুক খানা তুলে দিলেন। আল্লাহ নবী আমার উঠে দাঁড়িয়ে গেলেন। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আসো আসো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের মধ্যে আঘাত করে প্রশান্তি নাও। আসো আসো। আমার সাহাবীরা তো এত বড় বড় কথা বললেন, তুমি তো মানলে না। আসো। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস চাবুক এনে দিয়েছে, দেখো চাবুকটা তোমার পছন্দ হয় কিনা, এই চাবুক দ্বারা মারলে কি তুমি শান্তি পাবে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট, তাহলেও মারো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন রাসূলের কাছে গেলেন, যাবার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মারবো তো আমি আপনার শরীরে, আঘাত তো আমি করব, তবে আমি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম আমার শরীরের মধ্যে তো কাপড় ছিল না, আমি খালি গায়ে বিবস্ত্র অবস্থায় ছিলাম। আপনি আমার শরীরের মধ্যে যখন আঘাত করেছিলেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের শরীরে কোনো জামা ছিল না, আপনার শরীরের মধ্যে তো জামাটা খোলেন, খালি গায়ে তো মারবো আপনাকে। এই কথা যখন বললেন, সাহাবীরা এত কান্না শুরু করে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাসের শুধু পাই ধরতে বাকি ছিল। সাহাবীরা, ভাই মেরো না, আমাদের সব সম্পত্তি আমরা সাহাবীরা তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার নবীকে মেরো না ভাই। আবার তুমি এত বড় বড় কথা বলছো যে তোমার শরীরের মধ্যে কাপড় ছিল না, নবীর শরীরের মধ্যে কাপড়, সেটাকে তুমি খুলে মারবে? সাদ বিন আবি ওয়াক্কাস, এটা করো না ভাই। আল্লাহ নবী বললেন, চুপ করো। রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে পিরহান মোবারক খুলে ফেললেন। আসো মারো। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী যখন নিজের শরীরের মধ্যে থেকে পিরহান মোবারক কানা গুনে ফেললেন, আল্লাহ নবীর শরীরের তাজাল্লিতে গোটা মদিনার মসজিদে নববী শরীফটা কেমন যেন পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে চাবুক কানা ছিল, গুটি 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 পায়ে আস্তে 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 ছুটে 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 নয়, বরং আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর কাছে গেলেন। চাবুক কানা নিয়ে সব সাহাবীরা কাঁদতে লেগেছে। আজকে সাদ বিন আবি ওয়াক্কাস আমাদের সামনেতে আল্লাহ নবীকে মারবে, আর সেটা আমাদেরকে দেখতে হবে। নবী পাকের সাহাবীরা মাথাটা নিচু করে অজনয়নে কাঁদতে লাগলেন, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস মেরো না, আমার নবী বড্ড অসুস্থ, আমার নবীর শরীরের মধ্যে আঘাত করো না, আমার নবী বড্ড অসুস্থ, আমার নবীর শরীরের মধ্যে আঘাত করো না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, আল্লাহ নবীর মারার নাম করে পিছন দিক থেকে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবীকে জড়িয়ে ধরার পরে আল্লাহ নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি তো আমাকে মারার জন্য এসেছিলে, তুমি কেন আমাকে জড়িয়ে ধরে আমার মোহরে নবুয়তে চুম্বন দিলে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ,
দিলাম আপনার মোহরে নবুয়তে চুম্বন না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক যেন আমাকে মরণ না দেয়। আজকের দিনেতে আমি সাদ বিন আবি ওয়াক্কাস সেই সুযোগটা পেয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সত্যি কথা বলতে আপনি কবে মেরেছিলেন, কি জন্য মেরেছিলেন আমার এতটুকু স্মরণ ছিল না। তখন যখন আপনি মদিনার মসজিদে এলান করে দিয়েছিলেন তখন কে যেন আমাকে বলতে লেগেছে, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার কাছে তোমার স্বপ্ন বাস্তবায়নের সময় চলে আসছে। এই সময়টাই যদি তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি এমন একটা ফোন দিয়ে ডেকেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আপনাকে মারার কোনো উদ্দেশ্য আমার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার মূল উদ্দেশ্য ছিল আপনার মোহরে নবুয়তে চুম্বন দেওয়া। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। আমার এত কোনো উদ্দেশ্য ছিল না, তবে আমি যখন মোহরে নবুয়াত একবার দেখেছিলাম, দূর থেকে দেখেছিলাম জ্বলছে কেমন আলোর মতো। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে সেই থেকে একটা খায়েশ তৈরি হয়েছে, ইরাদা তৈরি হয়েছিল, ওই মোহরে নবুয়াতটা আমি একবার দেখব আর আমি একবার চুম্বন দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? এখন বলেন তো দেখি, কেউ যদি কোনো গ্রামের একজন সম্মানিত ব্যক্তি খুব অসুস্থ, গ্রামের সব মানুষকে নেমন্তন্ন দিয়েছে, নেমন্তন্ন দেওয়ার পরে বলছে যে যদি আমি তোমাদের কারোর কাছে কোনো অন্যায় করে থাকি মাফ করে দাও, ক্ষমা করে দাও। তো কেউ যদি একজন উঠে দাঁড়িয়ে গিয়ে বলে যে আপনি আমাকে মেরেছিলেন বা আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলেন, তখন বা মেরেছিলেন, ধরেন মেরেছিলেন, তো তখন ওর ছেলেরা যদি বলে তার বিনিময়ে তুমি কি নেবে, তোমাকে 10,000 টাকা দিচ্ছি বা 1 লাখ টাকা দিচ্ছি, সে যদি বলে না হবে না আমি মারবো, আবার যদি বলে তুমি 1 লক্ষ টাকা নাও, তাও যদি বলে মারবো, গ্রামের মানুষের ভালো ছবি দেখতে কথা বলে না। দেখা তো দূরের কথা, দুবার যখন অফার দেবে যদি না মানে ধরে কেলকে দেবে, দেবে না? দেবে তো নাকি গো? যে মাজুর ব্যক্তি, অসুস্থ মানুষ, সে ক্ষমা চাইছে, তার ক্ষমা করবে না? এর আর মারতে লাগবে না, তখন সমাজের মানুষেরাই তাকে কি করবে? কেলিয়ে দেবে। তো সাধারণ মদিনার মসজিদে এমন একটা ঘটনা ঘটেছে, সাহাবীরা তো অসন্তুষ্ট হওয়ারই কথা। নবীর মধ্যে এত কিছু হচ্ছে, সাহাবীরা মাথা নিচু করে কেউ কিছু জানে না, কারণ রাসূলের শরীরের মধ্যে আঘাত করবে, সাহাবীরা নিজেদের চোখ দ্বারা দেখবে, এটা তারা মেনে নিতে পারে না। অথচ সাদ বিন আবি ওয়াক্কাস অন্তরের মধ্যে, কলবের মধ্যে অন্য কিছু লালন করেছিলেন, ওনার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। তাই বারবার বলা হয় যে তোমার কাছ থেকে আল্লাহ যেটা নেবে তোমার অন্তরটা নেবে, আল্লাহ কিন্তু তোমার কি নেবে? অন্তরেরটা নেবে, আল্লাহ তোমার মুখেরটা কিন্তু নেবে না। যদি তাই নিত সাদ বিন আবি ওয়াক্কাসের মতো এত বড় জঘন্য মানুষ সেই যুগে আর কেউ থাকতো? কথা বলে না, বলেন কেউ থাকতো? কেউ থাকতো না। সাহাবীরা কাঁদে, আর রাসূলের মধ্যে আর হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের মধ্যে এটা চলতে লেগেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের এমন আচরণ দেখে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানি হালাতে, ঈমানের সাথে মৃত্যুর আগে আমি রাসূল আমার মোহরে নবুয়তটা নিজ চোখ দ্বারা দেখলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে মাশারের দিনে যত রকমের আযাব, যত রকমের গজব রয়েছে, শুধু তাই নয়, তার জন্য আল্লাহ পাকের জাহান্নামটাও হারাম হয়ে যায়। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহান। ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি তো নিজের চোখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মোহরে নবুয়তটা দেখেছো বাবা, শুধু তাই নয়, তুমি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখেছো বাবা। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মোহরে নবুয়তে চুম্বন দিয়ে ফেলেছো। ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা বলি নিজে থেকে বলি নাই, আমার আল্লাহ পাক যেটা বলাই আমি সাদ বিন আবি ওয়াক্কাস সেটাই বলি। ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার এই আচরণে, তোমার এই ব্যবহারে, তুমি যে মোহরাতে নবুয়তে চুম্বন দিয়েছো বাবা, তুমি যে মোহরে নবুয়তকে ছুঁয়ে দেখেছো বাবা, ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার জন্য আল্লাহ পাকের জাহান্নামটা হারাম হয়ে গিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহান। ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতটা ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, শুধু তাই নয়, তুমি যে আমার মোহরে নবুয়তটাই চুম্বন দিয়েছো বাবা, আমার মোহরে নবুয়তটা ছুঁয়ে দেখেছো বাবা, ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, আমি রাসূলুল্লাহ আল্লাহর যে জান্নাতের মধ্যে দেখবো, তুমি সেই জান্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনের দিকটাই থাকবে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। প্রথম যে আচরণ উনি করেছিলেন, এটা কি একজন ভালোবাসার মানুষের আচরণ ছিল? মানুষ যদি দেখে তাহলে বলবে না যে সবথেকে হিংসা যদি কারোর উপরে থাকে তাহলে ওর উপরে। কিন্তু ওনার অন্তরের মধ্যে কি ছিল? রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, রসুলের মুহাব্বত। তাহলে মুহাব্বত কাদের মতো করতে হবে? কথা বলে না, কাদের মতো করতে হবে মুহাব্বত? সাহাবীদের। এক সাহাবীর অন্তরের মধ্যে নবীর প্রেম চেপে রেখে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এত কিছু করে নিল, আর কিছু সংখ্যক সাহাবীরা রসুলের ভালোবাসায় কেঁদে পাগল হয়ে গেল। একটা রসুলের ভালোবাসা, আরেকটাও রসুলের ভালোবাসা, কিন্তু একটা ভালোবাসা ছিল জাহেরি ভালোবাসা, আরেকটা ভালোবাসা ছিল বাতিনি ভালোবাসা, তাই তো নাকি গো? তাই একদিকে দেখা গেল যারা রসুলের মারবে বলে কেঁদেছিল তারাও সফল, আর যে রসুলকে মারবে বলেছিল সেও সফল। সফল কিনা? কারণ তার অন্তরের মধ্যে একটাই আশা ছিল যে রসুলের মোহরে নবুয়াত থেকে আমি চুম্বন দেব, মোহরে নবুয়াত থেকে আমি ছোব। কারণ আমি একবার দেখেছি রসুলের মোহরে নবুয়াতটা চাঁদের আলোর মতন জ্বলজ্বল করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? তাহলে নবীকে কার মতন ভালোবাসবেন? কথা বলে না। কার মতন আপনি ভালোবাসবেন? রসুলকে। রসুলকে সাহাবীরা যত ভালোবাসতেন, যতটা ভালোবাসতেন, এই পৃথিবীতে কি রসুলের সাহাবীদের ভালোবাসার 1% সমগ্র পৃথিবীর মানুষের 100%-এর সমতুল্য হবে বলে মনে হয়? কথা বলে না। সাহাবীরা রসুল রাস্তা দিয়ে হেঁটে যাবে, কাঁটা ফুটে যাবে, বালু লেগে যাবে, তাই তারা পছন্দ করতেন না, অন্তরে কষ্ট লাগতো। আর আজকের আমাদের সমাজ রসুলকে গালি দেয়, নবীর নামে কত রকম কটূক্তিমূলক কথা বলে, নবীকে বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ছিলেন নারী লোভী। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার তো মনে হয় এই যুগটা যদি আমাদের যুগ না হয়ে সাহাবীদের যুগ হতো, আল্লাহর রসুলের বিদ্বেষী যারা পৃথিবীতে আছে তাদের কি মনে হয় সাহাবীদের 2-4 জনই যথেষ্ট ছিল? আজকের সমগ্র পৃথিবীতে কোটি কোটি মুসলমান, সমগ্র পৃথিবীর ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, সামনের দিক থেকে পিছনে, এক কথায় পূর্ব দিক, পশ্চিম দিকে, উত্তর, দক্ষিণ, সব দিকে সমগ্র ভূখণ্ডের মধ্যে মুসলমান আর মুসলমান। তারপরেও নবীকে এত বড় বড় কথা বলে। আসলে কি আমাদের ঈমান আছে বলে মনে হয়? কথা বলে না। আমাদের ঈমান আছে বলে মনে হয়? কবি নজরুল বলতেন না যে রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই রসুলের দুশমন, বলতেন না? একজন ইমানদারের খাসিয়াত কি জানেন? রসুল সম্পর্কে যদি একটু শব্দ করে তার অন্তরের মধ্যে কষ্ট লাগবে। আজকে সমগ্র পৃথিবীতে রসুলের নামে গালি দেয়, আপনাদের অন্তরে কষ্ট লাগে? কথা লাগে না? কষ্ট লাগে আপনাদের? প্রতিবাদ করেন?
প্রতিবাদ করেন? কিভাবে প্রতিবাদ করেন আপনারা? নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে কি ইসলামের সীমাবদ্ধ রাখা যাবে? যাবে? এই ভারত যখন স্বাধীন হয়েছিল, এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আলেম যার নাম হলো হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর একজন সন্তান ছিল যার নাম ছিল হযরতে শাহ আব্দুল আজিজ আল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। উনি সেই যুগে ফতোয়া দিয়েছিলেন, ইংরেজের যুগে, যে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে শুধু ঈমানের সীমাবদ্ধ রাখলে হবে না, বরং ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করাও মুসলমানের জন্য ফরজ। বলেন তো দেখি, নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না রেখে ইংরেজদের সাথেও যদি জিহাদ করা ফরজ হয়, তাহলে নবী পাকের মোহাব্বত করাটা আপনার জন্য কত বড় ফরজ বলেন? আমার কথা মনে হয় আপনারা বোঝেন না। ভালোবাসেন নবীকে? যদি সত্যিই নবীকে ভালোবাসতেন, এই জায়গাটা ফাঁকা থাকতো? থাকতো ফাঁকা? পাশে কবরস্থান না? এখানে মনে হয় সবাই ঘুমাবে না, মানে গরিব মানুষরাই ঘুমাবে নাকি গো? এই জায়গায় গরিবরাই কি ঘুমায় নাকি? সকল মানুষের শেষ ঠিকানা হলো কবর। সে যদি সমাজের কোটিপতি হয় তাও তাকে কবরে ঘুমাতে হবে, আর যদি সে সমাজের সবচেয়ে গরিব মানুষ হয়, দিন আনা দিন খাওয়া হয়, তাও তার এখানে ঘুমাতে হবে। হবে কি না? মানুষের শেষ পরিণতি কোনটা? কবর না? কবরের চিন্তা আপনি আমি করি? কবরের চিন্তা করেছেন আপনি আমি? আপনাদের মধ্যে কে কে হাত তোলেন তো দেখুন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। সত্যি আমার মনে হয় এদের মধ্যেই কবরের চিন্তা আছে, আর যারা বাড়িতে ঘুমায় এদের মধ্যে কবরের চিন্তা নাই। কারণ এরা তো মরে গেলে এদের এই কবরস্থানে দাফন করবে না, ওদের তো খাটের উপরে শুইয়ে রাখবে, তাই তো নাকি গো? মমি করে রাখবে। মমি, মমি বোঝেন আপনারা? ওষুধ পলা দিয়ে একটা বাক্সর মধ্যে তাদেরকে রেখে দেবে, কবরে শোয়াবে না। শোয়াবে? তাহলে নিশ্চয়ই তারা যখন আসছে না, তাদের ঘর মনে হয় যে জায়গাটায় ওরা ঘুমাবে, ওই জায়গাটা মনে হয় ইট দিয়ে গেঁথে নিচে ভালো করে সুন্দর করে প্লাস্টার পাকা করে পাথর বসিয়ে উপরটা সুন্দর ফল সিলিং করে দেবে মনে হয়। যারা আসেনি তাদের কবর মনে হয় এইভাবে দেবে, নাকি তাদের কবর যেমন হবে আপনাদের কবর তেমন হবে, আমারও কবর তেমন হবে? সবার কবর একই হবে তো নাকি গো? হ্যাঁ, যারা আসেনি তাদের খবর, তাদের মনে হয় আমলের প্রয়োজন নেই নাকি গো? হ্যাঁ, তাদের মনে হয় সওয়াব অনেক হয়ে গেছে। আপনারা কাজ করবেন, কি করবেন জানেন? এই জলসা শেষ হওয়ার পরে যারা যারা আসেনি, আপনারা গ্রামের মানুষ চেনেন তো নাকি গো? শেষ আখিরি মোনাজাতের পরে ওদের বাড়িতে সবাই আপনারা যাবেন, গিয়ে বললেন তোমার তো আমল অনেক বেশি, তুমি এক কাজ করো, তোমার আমল থেকে আমাদের কিছু কিছু করে দাও, কারণ তুমি তো আজকে জলসা যাওনি, মানে তোমার আমল অনেক বেশি। গিয়ে দেখবেন তো দেয় কিনা? দেবে? দেবে? কিয়ামতের দিনের ভয়াবহতা এত বেশি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। পৃথিবীতে মানুষের সবচেয়ে কাছের কারা বলেন তো দেখি? পিতা মাতার মতন কাছের কেউ আছে? একটা নেকি দেবে না, ছুটে পালিয়ে যাবে। পৃথিবীর মানুষের কাছে স্ত্রীর থেকে বড় কেউ কাছের আছে? একটা নেকি দেবে না, ছুটে পালিয়ে যাবে। মানুষের কাছে সবচেয়ে কাছের, পছন্দের, মানুষের অন্তরের সবচেয়ে কারা জানেন? সন্তান। যার জন্য আপনি নামাজ পড়েন না, কলকাতায় কাজে যান, এখানে ওখানে কাজে যান, নামাজ রক্ত হয়ে যায়, কি মনে করেন আমার সন্তানটা একটু ভালো খাবে, আমার সন্তানের জন্য একটু ভালো বাড়ি বানিয়ে দেবো, আমার সন্তান একটা ভালো বাইক চাপবে, তার কারণে আপনি রোজাও মনে অনেক সময় রাখেন না, অনেক সময় আপনি নামাজও পড়েন না নিজের সন্তানের জন্য। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আসছে, রসুল বললেন, আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে কাল কিয়ামতের ময়দানে, মহাশারে, সন্তানের কাছে যখন পিতা যাবে, বাপ আমি তোর জন্য নামাজ কাজা করেছিলাম, তোর জন্য একটা রোজা রাখতে পারিনি, তার জন্য আজকের আল্লাহর কাঠগড়ায়, আল্লাহ পাকের পাল্লায় আমি ধরা পড়ে গেছি, আমার কিছু নেকি দে। তখন সন্তান কি বলবে জানেন? আপনি কে? বাড়িতে এরকম পরিবেশ তৈরি হয় না? বাড়িতে এরকম পরিবেশ তৈরি হয় কিনা? যখন সন্তানকে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান করে দেন, একটা জায়গায় স্ট্যান্ড করার মতো জায়গা, নিজের মেহনত, মাঠের কাজ কত কষ্টের আমি জানি, টুকটাক হলেও জানি, কলকাতার কত কষ্টের কাজ সেটা আমি জানি। এত মেহনত করার পরে যখন আপনার সন্তানকে একটা সুন্দর বাড়ি তৈরি করে দিলেন, একটা সংসার পরিপাটি করে দিলেন, তারপরে যদি ওই সন্তানটা আপনার ভাত না দেয়, আর আপনি সন্তানের কাছে গিয়ে যদি বলেন, বাপ আমি তোর জন্য এত কিছু করলাম, তুই আমার ভাত দিবি না, সেই সন্তান যদি আপনার মুখের উপরে বলে যে তুমি কে, কতটা কষ্ট লাগবে? কতটা কষ্ট লাগবে? কষ্ট লাগবে না? লাগবে কিনা বলে? রাস্তা দিয়ে আপনি যদি হেঁটে যান, আপনার সন্তানকে যদি কেউ বলে ওটা কে যাচ্ছে, আর সন্তান যদি বাপের পরিচয় না দেয়, কষ্ট লাগবে কিনা? কষ্ট তাকবীর না নারায়ে তাকবীর।